আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এই ArcGIS সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে প্রথমত আলোচনা করব, ঠিক আছে? তো এই ArcGIS সফটওয়্যারের ইন্টারফেসটা জানা জরুরি আমার কাজের সুবিধার জন্য। তো আমি প্রথম থেকে উপর থেকে শুরু করি। এখানে প্রথমত যে বারটা আছে এটাকে বলা হয় টাইটেল বার। তো এখানে আনটাইটেলড আছে, তার মানে এটা কোনো নামে সেভ করা নাই। তো আমি এটা যদি সেভ করতে যাই, আমি এখানে সেভ করলাম আজকে হচ্ছে আমার মানডে। তো মানডে দিয়ে আমি সেভ করলাম আজকে, ঠিক আছে? তো সেভ করলাম। তো এটা হচ্ছে আমার টাইটেল বার, আমি যে টাইটেলটা আমি সেভ করব। তো এরপরে আমার এখানে একটু টুল আছে। তো এই যে বারটা, এটাকে বলা হয় মেনু বার, ঠিক আছে? এটাকে বলা হয় মেনু বার। তো এই মেনু বারের মধ্যে অনেক অপশন আছে, যেমন ফাইল, এডিট, ভিউ, বুকমার্কস, ইনসার্ট, সিলেকশন, জিও প্রসেসিং, কাস্টমাইজ, উইন্ডো, হেল্প। তো এগুলোর এক একটার ইউজ এক এক রকম। তো আমি যদি এখান থেকে আসি ফাইল থেকে, তো ফাইলের মধ্যে কি আছে? ফাইলের মধ্যে আছে, আমি যদি কোনো একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই তো সেটা নিউ দিয়ে ওপেন করব। দেন একটা নতুন আমার আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করা আছে, সেটা আমি ওপেন করতে চাই, দেন সেভ করব। দেন এখানে একটা অপশন আছে অ্যাড ডেটা। আমি এখানে কিভাবে ডেটা অ্যাড করব সেটা এখান থেকে নিতে পারি। দেন এখানে ArcGIS সাইন করতে যদি আমার একটা সফটওয়্যার লাইসেন্স করা থাকে, তাহলে আমি এখানে সাইন ইন করতে পারি। দেন এখানে এক্সপোর্ট ম্যাপ নামে একটা অপশন আছে, যেখান থেকে আমি আমার লেআউটটা এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে? তারপর এডিট অপশনে গিয়ে আমি যেগুলো দেখতে পাচ্ছি এই উইন্ডোতে, সেটা হচ্ছে আমি কাট, কপি, রিডু, আনডু। আমার কোনো একটা কাজ আমি আনডু করতে যাচ্ছি, তো এখান থেকে আমি সিলেক্ট করে করতে পারি, বা এখানে একটা অপশন আছে এই যে আনডু করা, তো এখান থেকে করতে পারি আমি, ঠিক আছে? দেন এখানে ভিউ অপশন। তো ভিউ অপশনের মধ্যে আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডেটা ভিউ এবং লেআউট ভিউ। তো ডেটা ভিউটা হচ্ছে আমি যখন যে ডেটাগুলো নিয়ে কাজ করব, আমার ডিসপ্লেতে যেগুলো শো করবে এবং টেবিল অফ কন্টেন্টে যেগুলো থাকবে, এগুলো হচ্ছে আমার ডেটা ভিউ, ঠিক আছে? আমার এই ডিসপ্লেতে যা শো করবে সেটা হচ্ছে আমার ডেটা ভিউ। এবং লেআউট ভিউটা হচ্ছে আমি একটা লেআউট ক্রিয়েট করতে চাচ্ছি। লেআউটটা কীরকম হতে পারে? একটা জেপিজি হতে পারে, একটা পিএনজি হতে পারে, একটা পিডিএফ হতে পারে, তো একটা হচ্ছে জিপ ফাইল হতে পারে। যেটা বলতেছিলাম যে এই আমার লেআউটটা বিভিন্ন ধরনের ফরম্যাট হতে পারে। তো কী ফরম্যাট হতে পারে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে এখানে দেখতে পারবো যে যখন আমি একটা ম্যাপ এক্সপোর্ট করব, তখন এখানে টাইপটা দেওয়া আছে। তো এখানে যেমন জিপ, টিপ, পিএনজি, জেপিজি, এসভিজি, পিডিএফ, ঠিক আছে? তো আমার যেটা লাগবে আমি সেভাবে সেটা ইউজ করব আর কি। তো এটা দেখালাম যে আমি এই লেআউট ভিডিও কী করতে পারি। হ্যাঁ, তারপর এখানে একটা অপশন আছে বুকমার্কস। তো বুকমার্কসটা নিয়ে একটু আলোচনা করা যাক। ধরলাম যে আমি এখানে একটা ডেটা অ্যাড করলাম, একটা হচ্ছে শেপ ফাইল অ্যাড করলাম বাংলাদেশের। তো এইখানে সাপোজ আমি কাজ করতেছি এখানে, এই এরিয়াতে। তো আমি যদি এখানে একটা বুকমার্ক ক্রিয়েট করে রাখি, ক্রিয়েট বুকমার্ক, ধরলাম বুকমার্কটার নাম দিলাম এটা হচ্ছে পঞ্চগড়, ঠিক আছে? দেন আমি একটু পর কাজ করতেছি আরেক মাথায়, ধরলাম যে সিলেটে কাজ করতেছি আমি, তাহলে আমি এখানে আরেকটা বুকমার্ক ইউজ করি, সিলেট। তো এখন বারবার এরকম করে জুম আউট করে আবার এখানে আসা, মানে তারপর আবার এখান থেকে জুম আউট করে আবার আমার সিলেটে আসা, একটু তো প্যারা লাগতেছে, তাই না? তো এইটার সুবিধার জন্য আমার এই বুকমার্কস বারটা ইউজ করা হয়। যে আমি এখন এখানে পঞ্চতে ক্লিক করি তাহলে আমার পঞ্চগড়ে চলে আসবে, আর যদি আমি এখানে সিলেটে ক্লিক করি তাহলে সিলেটে চলে আসবে। কথা বুঝাতে পারছি? এটাই হচ্ছে আমার বুকমার্কসের একটা সুবিধা। তারপর এখানে ইনসার্টের যে মেনুটা আছে, এখানে এই মেনুর কাজ হচ্ছে মূলত আমি যখন লেআউট বানাতে যাব তখন আমার কিছু ম্যান্ডেটরি এলিমেন্ট লাগে আমার ম্যাপের জন্য, আমার লেআউটটা বানানোর জন্য। তো সেগুলো হচ্ছে স্কেল, নর্থ অ্যারো, লিজেন্ড, দেন টাইটেল। এগুলো হচ্ছে আমার লেআউট বানানোর জন্য লাগে, দরকার পড়ে। তো সেগুলোর জন্য আমি মূলত এটা ইউজ করি, ঠিক আছে?
তো এরপর আমার যেটা এখানে সিলেকশন টুল বা দেন জিও প্রসেসিংয়ের মধ্যে মূলত আমি যেই সব টুল বারবার ফ্রিকোয়েন্টলি ইউজ করি সেগুলো এখানে দেওয়া আছে, যেমন বাফার, ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ। এগুলো আমাদের কাজে বারবার ব্যবহৃত হয় জন্য এগুলো এখানে দেওয়া আছে আর কি। দেন কাস্টমাইজের মধ্যে টুল বক্স। এখন একটা জিনিস দেখাই এখানে যে আমার এক একটা কাজ করার জন্য এক এক ধরনের টুল লাগে, ঠিক আছে। আমি এখানে এডিটর টুলটা বারবার ইউজ করি, তাই এখানে এডিটরটা অন করা। যদি আমি অফ করে দিই তাহলে দেখবো যে আমার এখান থেকে এডিটর টুলটা চলে গেল। দেন আমি যদি আবার আনি তাহলে এখানে চলে আসবে। তো এরপর যদি আমি এই যে ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে জিও রেফারেন্সিং, অনেকগুলো আছে। দেন এখানে যদি আমি 3D অ্যানালিস্ট আনি তাহলে 3D অ্যানালিস্ট চলে আসলো। আমার এটা লাগবে না, এটা আমি রিমুভ করে দিই। তো এরকম আমার হচ্ছে এই উইন্ডোজ থেকে কাস্টমাইজ থেকে আমি কাস্টমাইজের টুলবারে গিয়ে আমি আমার যেটা লাগবে আমি সেই টুলটা ওপেন করে নিতে পারি। দেন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এক্সটেনশন নিয়ে। আমাদের সফটওয়্যার ইনস্টল করার পর সাধারণত এই এক্সটেনশনগুলো অফ করা থাকে, ঠিক আছে। তো আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখব যে কোনো টুল কাজ করতেছে না ঠিকভাবে, বা কাজ করার ক্ষেত্রে বলতেছে যে এটা কাজের জন্য উপযোগী না। তো সেই ক্ষেত্রে আমাকে চেক করতে হবে এক্সটেনশনটা প্রথমে, যে আমার এই এক্সটেনশনগুলো ওপেন আছে কিনা, ঠিক আছে। যদি অফ থাকে তো সেক্ষেত্রে আমাকে এটা অন করে নিতে হবে। এরপর যদি আসি উইন্ডোতে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট হচ্ছে এটাকে কন্টেইনার অফ টেবিলও বলা হয়, ঠিক আছে। কন্টেইনার অফ লেয়ারও বলা হয়, তো এই কন্টেইনার অফ লেয়ারে আমার যতগুলো লেয়ার নিয়ে আমি কাজ করব সবগুলো এই লেয়ারের মধ্যে থাকবে। এরপরে যদি আমি আলোচনা করি ক্যাটালগ নিয়ে, এই ক্যাটালগের কাজ হচ্ছে আমি যেই ফোল্ডারে থেকে ডেটা ইনপুট করব সেটা এখানে থাকে। তো আমি আমার কাজের সুবিধার জন্য এখানে একটা ফোল্ডার কানেকশন আগে থেকে করে রাখি। এখানে কানেক্ট টু ফোল্ডারে গিয়ে আমি আমার যেই ফোল্ডারে আমার কাজগুলো জমা রাখবো এবং যেখান থেকে আমি এক্সট্রাক্ট করব সবগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে নিতে হবে বা কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এটা গেল ফোল্ডার কানেকশনের কথা। এরপরে আর কি আছে, আর একটা হচ্ছে সার্চ অপশন। তো সার্চ অপশনে মূলত আমি যে কোনো একটা টুল খুঁজে পাচ্ছি না, বা আমি একটা ফাইল খুঁজে পাচ্ছি না, আমি কোনো একটা ইমেজ খুঁজে পাচ্ছি না, তো সেগুলো এখান থেকে আমি খুঁজে বের করতে পারি। ওকে, তো এই হচ্ছে মূলত আমার এই মেনুর কথাবার্তা গেল। তো এরপরে এখানে একটা জুম ইন অপশন আছে। তো জুম ইন অপশনটা তাড়াতাড়ি কাজ করার জন্য এভাবে খুব দ্রুত এখানে জুম ইন হবে, আর জুম আউটটা হচ্ছে খুব দ্রুত জুম আউট করার জন্য এটা ব্যবহার করা হয়। দেন এখানে একটা অপশন আছে ফুল এক্সটেন্ডে ক্লিক করলে আমার ফুল ডেটা ফ্রেমের মধ্যে চলে আসবে। এটা আরেকভাবে করা যায়, যদি আমি আরেকভাবে দেখাই সেটা হচ্ছে আমি যদি এই লেয়ারের উপর ক্লিক করে জুম টু লেয়ার করি তাহলে সেটা ক্ষেত্রে আমার এটা এইরকম ডিসপ্লের মধ্যে চলে আসবে। ওকে, তো এরপরে আমি যদি আরও দেখাতে চাই, এখানে একটা আছে সিলেকশন। তো এই সিলেকশন আমি যদি করতে চাই, যদি আমি দেখাই যে আমি কোনো একটা পলিগন আমি সিলেক্ট করব, যেমন আমি হচ্ছে এখানে একটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দেন আমি মাল্টিপল সিলেক্ট করতে পারি। আমি হচ্ছে আমার কিবোর্ডে শিফট বাটনে ক্লিক করে মাল্টিপল সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তারপর এটা যে সিলেক্ট করলাম, এটা আমি এখন কীভাবে আনসিলেক্ট করব আবার, তো সেক্ষেত্রে করার জন্য এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লিয়ার সিলেকশন। এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, তো এই হচ্ছে মূলত মোটামুটি আমার এই টুলের কাজগুলো। তো এরপর আরেকটা জিনিস এখানে দেখাই যে আমি যখন এখানে ম্যাপে এখানে এই মাউসের কার্সারটা নিচ্ছি তখন এখানে একটা ডিজিট দেখা যাচ্ছে মিটার। এটা হচ্ছে স্ট্যাটাস বার, মূলত এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। আমি যখন কোনো একটা টুল বারে কাজ করব, কোনো একটা অ্যানালাইসিসের, তখন এখানে ওইটা যদি রানিং অবস্থা থাকে তাহলে এটা এখানে শো করবে। দেন যদি কাজটা সাকসেসফুল হয় তাহলে এখানে টিক বাটন আসবে, আর যদি আনসাকসেসফুল হয় তাহলে ক্রস বাটন আসবে, ঠিক আছে। তো এরপরে এই হচ্ছে মূলত আমার
তারপর হচ্ছে এই যে ফুল যে ডিসপ্লেটা, এটাকে বলা হয় ফুল ডিসপ্লে ভিউ। দেন এখানে আমি তো দেখতে পাচ্ছি এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট ফিচার। এটা কি, তাই না? তো এটা মূলত যখন আমরা কোনো একটা ফিচার তৈরি করতে চাই তখন এটা আমার দরকার পড়ে। তো এটা আমি কাজ করেছিলাম, যেটা এখানে আছে, এটা আমি ক্লোজ করে দিই। তো এখানে দেখতে পাচ্ছি এগুলোকে আমি পিন করে রাখছি, তাই না? এগুলোকে আমি পিন করে রাখা যায় যদি আমি আমার কাজের সুবিধাতে পিন করে রাখতে হবে। যদি আমি এখান থেকে কেটে দিই, আমি যদি এখান থেকে আবার আর্ক টুল বক্স আনি, তো এইখানে পিন একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করলে এখানে পিন হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে একটা গেম টাইপ, সেটাকে বলা হয় হাইপারলিংক, ঠিক আছে? এখন আমরা শিখব কিভাবে হাইপারলিংক অ্যাড করতে হয়। তো নর্মালি সাপোজ এই যে আমি ঢাকার মধ্যে একটা, এই ঢাকার যে পলিগনটা আছে, এই পলিগনের মধ্যে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিব। তো লিঙ্ক অ্যাড করে দিয়ে দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে অটোমেটিক আমাকে সেই লিঙ্কে নিয়ে যাবে। তো সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমি যেখানে সিলেক্ট ফিচার একটা অপশনের থেকে আমি একটা ফিচার সিলেক্ট করে নেব, যেমন ঢাকাটা সিলেক্ট করে নিলাম। এরপর মাউসের রাইট ক্লিক করে এখানে একটা অপশন থাকবে আইডেন্টিফাই। ওকে, আইডেন্টিফাইয়ের মধ্যে দেন এখানে একটা উইন্ডো ওপেন হবে। দেন আমি এখানে ক্লিক করলে কি আসতেছে যে আমার এখানে শো করতেছে। তো এরপরে আমি এখানে ক্লিক করার পরে অপশন আসবে অ্যাড হাইপারলিংক, ঠিক আছে? ওকে, তো এরপরে আমি এখানে একটা ফিচার সিলেক্ট করে নিলাম, সাপোজ আমি ঢাকা সিলেক্ট করলাম। তো এরপরে মাউসের লাইটে ক্লিক করে এখানে হচ্ছে একটা অপশন আছে আইডেন্টিফাই। ওকে, আইডেন্টিফাই পর এখানে আমি ক্লিক করে ঢাকা সিলেক্ট করব। দেন এখানে অ্যাড হাইপারলিংক একটা অপশন থাকবে, লিঙ্ক টু এ ডকুমেন্ট। আমি করব একটা ইউআরএল, ঠিক আছে? তো আমি এখন সার্চ করি ঢাকার একটা ঢাকা, সাপোজ আমি এটাই নিলাম, এই লিঙ্কটা নিলাম, ঠিক আছে? কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম, পেস্ট করে ওকে দিলাম, শেষ। এখন আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে আচ্ছা ক্লিয়ার করে দিলাম। তো এরপর আমি যদি এই যেখানে হাইপারলিংকটা অন হয়ে গেছে, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে সোজাসুজি একটা লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে হাইপারলিংকের কাজ মূলত। তো এরপরে আমরা নতুন টপিক শুরু করি। তো এখানে আমি কিছু ডেটা অ্যাড করে রাখছি, যেমন এখানে আমি কতগুলো ওয়েলের কনসেন্ট্রেশনের লোকেশন অনুযায়ী কনসেন্ট্রেশনে কিছু এখানে ডেটা দেওয়া আছে। যদি আমি এটার অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি তাহলে আমি দেখতে পারবো এখানে কী কী ডেটা আছে, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, দেন ডট ইউজ, তারপর হচ্ছে টোটাল ইউজার কত এটা সেটা এখানে দেওয়া আছে। দেন আর্সেনিক কনসেন্ট্রেশনটা কত, প্রত্যেকটা পয়েন্টে কতটুকু আর্সেনিক কনসেন্ট্রেশন সেটার একটা এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে আর কি। দেন কত ডেপথ এটা এই ওয়েলটা আছে সেটারও ইনফরমেশন দেওয়া আছে এখানে। তো এখন আমি চাচ্ছি সাপোজ এখানে তো কনসেন্ট্রেশনটা আমি চাচ্ছি এই কনসেন্ট্রেশন ট্রেনটা দেখতে যাচ্ছি, যেমন এখানে কোনোটা আছে 236, দেন আবার কোনোটা আছে 71, তারপর আবার 205, আবার দেখতে পাচ্ছি 349 পর্যন্তও আছে, তাই না? আবার এখানে 394 দেখতে পাচ্ছি আমি। তো এখানে তো বিভিন্ন ভ্যালুগুলো আছে, বাট আমি কি এখানে ভ্যালু দেখতে পাচ্ছি কোনোটা দেখে কি বুঝতে পারতেছি কোথায় কোনটা ভ্যালু আছে? বুঝতে পারতেছি না। তো সেটা বোঝার জন্য সেটার একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি সিম্বলজিতে গিয়ে যদি আমার এটাকে কোয়ান্টিটি করি, কোয়ান্টিটিতে গিয়ে গ্রাজুয়েটের সিম্বলে যাই, দেন এখানে আমি ভ্যালুতে সিলেক্ট করি আর্সেনিক কনসেন্ট্রেশন মাইক্রোগ্রাম পার লিটার। এখানে আমার 5টা ক্লাস আছে, আমি সাপোজ 3টা ক্লাস নিলাম, 3টা ক্লাস নিয়ে আমি অ্যাপ্লাই দিলাম এবং দেন দিলাম ওকে। তো এরপর দেখতে পাচ্ছি আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা সিম্বলের সাইজটাও চেঞ্জ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি যেটা ছোট সেটা হচ্ছে 0 to 93 মাইক্রোগ্রাম পার লিটার। এখন আমি চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারি, এটা দিতে পারি লাইক গ্রিন কালার দিয়ে দিই আমি, গ্রিন মানে সেফ। দেন আমি যদি এটাকে দিই হচ্ছে মডারেট ইয়েলো দিলাম এটা। দেন লাস্টটা দিলাম হচ্ছে মানে যেটা হাই কনসেন্ট্রেশন, এটাকে দিলাম রেড।
ওকে, তাহলে এটা একটা আমি বুঝতে পারতেছি এখন এটা দেখে যে কোথায় কনসেন্ট্রেশনটা বেশি, যেমন যে এইদিকে কনসেন্ট্রেশন বেশি, এখানে কনসেন্ট্রেশন বেশি। তো আমি এখন চাইলে আমার যদি ডেটা দেওয়া থাকে তাহলে আমি এভাবে সিম্বলের মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারি যে কোথায় কনসেন্ট্রেশন বেশি, কোথায় কনসেন্ট্রেশন কম। ঠিক আছে, এটা একটা গেল। এখন আমরা কিছু জিও প্রসেসিং টুলের কাজ দেখব। তো জিও প্রসেসিং টুলের কাজ, যেমন এখানে এই জিও প্রসেসিং মেনুতে আমার কিছু এখানে টুল আছে, যেমন ক্লিপ, ইন্টারসেক্ট, ইউনিয়ন, মার্জ, ডিসলভ। তো যদি আমি একটা ক্লিপে কাজটা করতে চাই তাহলে কিভাবে করব? সাপোজ তো ক্লিপে আমার কখন করি সেটা একটু আলোচনা করি। তো সাপোজ হচ্ছে এটা আমার, আচ্ছা এটা হাইওয়ে, আচ্ছা সাপোজ আমার এখানে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের রোডটা দেওয়া আছে এখানে। এটা হচ্ছে একটা পলি লাইন, মানে এটা একটা ভেক্টর ডেটা। তো আর এখানে আমার একটা সিরাজগঞ্জ সদর উপজেলার একটা পলিগন দেওয়া আছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে আমার এই সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে যে রোডটা আছে আমি সেটুকু রাখবো আর বাকিগুলোকে কেটে ফেলবো। বুঝতে পারছি? আমার এই সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে যে রোডটা আছে আমি সেটাকে শুধুমাত্র রাখবো, আর এই যে যত রোড আছে আশেপাশে সবগুলোকে আমি কেটে দিয়ে একটা নতুন লেয়ার তৈরি করব। তো সেটা কিভাবে করা যাবে? ক্লিপ টুলের মাধ্যমে করা যাবে। তো শুরু করি, ক্লিপ টুল। তাহলে এখন প্রথমত আমার এখানে লাগবে ইনপুট ফিচার, দেন ক্লিপ ফিচার। তো ইনপুট ফিচারটা কি হবে? আমি যাকে কাটবো, আমি কাকে কাটবো এখানে? আমি কাটবো হচ্ছে রোডকে, তাই না? আমি রোডকে কাটবার জন্য আমার এখানে রোড সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টটা হবে ইনপুট ফিচারের মধ্যে, রোড সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। দেন এটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে পপ আপ মেনুতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ক্লিপ ফিচার হবে যাকে দিয়ে কাটবো। এখানে আমি কাকে দিয়ে কাটবো? কাটবো হচ্ছে আমার এই সিরাজগঞ্জ সদর উপজেলার বাউন্ডারি দিয়ে, তাই না? তাহলে আমি এখানে সিলেক্ট করে নিই সিরাজগঞ্জ সদর উপজেলা, আর এখানে একটা লোকেশন সিলেক্ট করে দিই। সেটা হচ্ছে আমি এখানে একটা দিলাম ক্লিপ 1.ssp, সেভ, ওকে। আমার ক্লিপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে আনসিলেক্ট করে দিই তাহলে দেখবো যে আমার শুধুমাত্র এই যেটুকু ছিল আমার সদর উপজেলার মধ্যে সেটুকুই সে কেটে নিয়েছে, তাই না? সেটুকুই সে কেটে নিয়েছে। ওকে, তো চাইলে এটাকে আমি এখন লেআউট ভিউতে গিয়ে আমি একটা নতুন লেআউট তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই লেআউট ভিউতে যদি আমি এখানে গ্রিড অ্যাড করি তাহলে আমি গ্রিড অ্যাড করতে পারি। নিউ গ্রিডে গিয়ে ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি চাইলে আমি লেআউটটা তৈরি করতে পারি। আচ্ছা, এরপর আমরা চাচ্ছিলাম যে কিছু এখানে উপজেলার কিছু শেপ ফাইল দেওয়া আছে, যেমন আমি যদি এটা আনসিলেক্ট করে দিই তাহলে দেখবো আমার এখানে কয়টা উপজেলা আছে: উল্লাপাড়া, শাহজাদপুর, রয়গঞ্জ, গাজীপুর, তারাস, বেলকুচি। তো আমি চাচ্ছিলাম যে কোনো একটা বা দুইটা বা তিনটে উপজেলার আমি রোডটা কেটে নেব, বা আমি যে কোনো একটা উপজেলার রোডটা কেটে নেব। তো সেটা কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাকে আগের মতোই ক্লিপ টুল দিয়ে আমি করব সেটা। তো আমি ক্লিপ টুলে গেলাম। ক্লিপ টুলে গিয়ে আমি প্রথমে এখানে ইনপুট ফিচার, আমি কাকে কাটবো? আমি রোডকে কাটবো। তাহলে আমি এখানে ইনপুট ফিচারে দিব হচ্ছে সিরাজগঞ্জ রোড ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এরপর ক্লিপ ফিচার। তো ক্লিপ ফিচার করার জন্য আমি ক্লিপ ফিচার বলতে বোঝাচ্ছে যে আমি কোন এরিয়াকে কাটবো। সাপোজ আমি হচ্ছে এই বেলকুচি এবং রয়গঞ্জ, ঠিক আছে, এই দুটোকে কাটতে যাচ্ছি আমি। ওকে, তাহলে এই দুটো সিলেক্ট করে নিব। দেন আমি এখানে ক্লিপ ফিচারের মধ্যে দিব হচ্ছে উপজেলা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। আমার এখানে উপজেলা কেন দিব আমি? কারণ হচ্ছে এই যে এই দুইটা ফিচার, এটা হচ্ছে উপজেলা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যেই বিলং করে। ঠিক আছে,
আমি যদি এখানে সিরাজগঞ্জ সদর উপজেলা তাহলে কিন্তু হবে না, কারণ কি সিরাজগঞ্জ সদর উপজেলা তো এটার মধ্যে নাই, মানে এই দুইটা উপজেলা তো সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে না। ঠিক আছে, তো এই জন্য আমি কি করব, উপজেলা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব এখানে। ওকে, তাহলে আমি এখানে উপজেলা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর আমি এখানে একটা আউটপুট লোকেশন দিব, clip3.ssp, দেন সেভ করে ওকে। এখানে আমার স্ট্যাটাস বারে দেখাচ্ছে, দেন আমার কাজ হয়ে গেছে। এখন আমি যদি এটা আনসিলেক্ট করে দিই তাহলে দেখব আমার এই দুইটা কেটে গেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। ফাইন, তো এটা গেল। আচ্ছা, এখন আমরা বাফারটা শুরু করব। তো বাফার করার জন্য আমাদের এখানে জিও প্রসেসিং টুলের মধ্যে বাফার অপশনটা আছে, বা আমি যদি এখানে না পাই তাহলে আমি এই আর্ক টুল বক্সে যাব। ঠিক আছে, আর্ক টুল বক্সে গিয়ে এখানে হচ্ছে স্পেশাল অ্যানালিস্ট টুলের মধ্যে, যদি না থাকে তাহলে আমি যাব হচ্ছে অ্যানালাইসিস টুলস, দেন এখানে প্রক্সিমিটি, দেন এখানে হচ্ছে বাফার। তো বাফারের মধ্যে ইনপুট ফিচার দিব, দেন আউটপুট ফিচার ক্লাস দিব, যেখানে আমি সেভ রাখবো। তো ইনপুট ফিচার হচ্ছে আমি যেটাকে বাফার করব, আমি এখানে বাফার করব হচ্ছে হাইওয়েকে। ঠিক আছে, তো আমি হাইওয়েটা এখানে দিলাম, দেন এটা হচ্ছে আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করে নিই, বাফার1, এটা ফিচার ক্লাস হবে, তো এটাকে এসএসপি দিচ্ছি, সেভ দিলাম। দেন এখানে ডিস্টেন্স ভ্যালুটা হবে লাইনার ইউনিট, তো আমি এখানে এটাকে মিটারে দিয়ে লাইক 300 দিলাম। ঠিক আছে, 300 দিয়ে এরপর হচ্ছে আমার এখানে আছে সাইড টাইপটা দিব ফুল, এন্ড টাইপটা দিব রাউন্ড, মেথডটা দিব প্ল্যানার। ওকে, এবং লাস্টে হচ্ছে ডিজলভ, আমি অল ডিজলভ করব। ঠিক আছে, ওকে, এরপর আমি এখানে রান দিব। আমার বাফার এখানে কম রানিং হচ্ছে, বাফার হয়ে গেছে। তো হচ্ছে এটাই আমার আউটপুট। আমি এখানে 300 মিটার দিয়ে এখানে বাফার করছি। ঠিক আছে, তো আমি এটা অ্যাট্রিবিউট টেবিলে যাই, তাহলে এটা পলিগন দেখতে পাচ্ছি, এখানে পুরোটা একটা পলিগন হয়েছে এখানে। ওকে, তো এরপরে আমার বাফারে আরও কয়েকটা প্রসেস আছে, সেগুলো যদি আমি দেখাই। বাফার আমি সেম হাইওয়েকেই করব। এখানে যে রোডগুলো আছে এগুলোকে করা যায়, মানে বাট এগুলো হচ্ছে একটু অনেকগুলো রোড, তো বেশি রোড এখানে জন্য এটা করতেছি না। ঠিক আছে, জুম টু লেয়ারে দিলে তো আসার কথা, আসতেছে না কেন? এই যে চলে আসছে। যাই হোক, এগুলোকে আমি সিলেক্ট করে রাখি। তো এরপরে আমার যেটা সেটা হচ্ছে আমি এখন ডিজলভ একটা ফিল্টার মধ্যে একটুকে আমি ডিজলভটা করলাম অল দিয়ে, বাট এবার আমি নির্দিষ্ট একটা ফিল্ড সিলেক্ট করে নেব। যেমন আমি এখানে আবার হাইওয়েটা দিলাম, দেন বাফারের মধ্যে আর একটা ফাইল সেভ করে নিই, buffer2.ssp। ওকে দিই, দেন এইখানেও লাইনার ইউনিট থাকবে ডিগ্রিতে, এটা কেটে দিয়ে মিটার দিব। দেন এখানে আমি এটা 300 দিলাম। আর হচ্ছে সাইড টাইপ ফুল, এন্ড টাইপ হচ্ছে আমার রাউন্ড, মেথড হচ্ছে প্ল্যানার। দেন এখানে আমি এবার দিব লিস্টে দিব হচ্ছে টাইপ। আমি এবার টাইপগুলোকে আমি বাফার করব। ঠিক আছে, ডিজলভ করব হচ্ছে ডিজলভ অপশনের মধ্যে আমি দিচ্ছি টাইপটা, তো ওকে দিলাম। আমার সেকেন্ড বাফার হয়ে গেল। দেন আমি যদি থার্ড বাফারে যাই, এখান থেকে নেই, এবার হচ্ছে আমি করব ভ্যারিয়েবল বাফার। তো ভ্যারিয়েবল বাফারটা করার জন্য আমি আগের মতো এখানে হাইওয়েটা সিলেক্ট করে নিব। দেন এখানে আমি buffer3.ssp সেভ। এবার আমি দিব ফিল্ড। এর আগেরবার কিন্তু আমি ফিল্ড দিইনি, বাট এবার আমি ফিল্ড দিয়ে সিলেক্ট করব। তো এটার আগে একটু বোঝার চেষ্টা করি যে আসলে এটা কেন করব। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আমার এখানে তো যে সেই ফাইলটা আছে, আমি যেটা ওপেন করি অ্যাট্রিবিউট টেবিলটা, তো অ্যাট্রিবিউট টেবিল দেখতে পাচ্ছি ন্যাশনাল হাইওয়ে ডিস্টেন্স আছে 500 লেখা এখানে।
দেন আমি যদি জেলা রোডে লেখা 100 এবং একটু স্ক্রল করি, অন্য কোনো আচ্ছা রিজনাল হাইওয়ে দেওয়া হচ্ছে 300। তো আমি এবার ডিস্টেন্স অনুযায়ী বাফার করব এবার, ঠিক আছে, মানে এখানে যে ডিস্টেন্সটা দেওয়া আছে সেই অনুযায়ী বাফার হবে এবার, ঠিক আছে। তাই আমি এখানে ডিজলভ ফিল্ডটা দিব হচ্ছে ডিস্টেন্স। ওকে, তাহলে আমি এটা সিলেক্ট করে নিই। তাহলে এখানে আমি হচ্ছে ফিল্ডটা দিব কি ডিস্টেন্স, দেন সাইড টাইপ ফুল আগের মতোই রাউন্ড প্ল্যানার, আর হচ্ছে ডিজলভ দিব অল, দেন হচ্ছে ওকে। আমার নতুন বাফার হয়ে গেছে বাফার 3। এটা যদি আনসিলেক্ট করে দিই তাহলে আমি দেখতে পারবো এখানে আমার কি হলো না তো মনে হচ্ছে। এটা কি হলো? আচ্ছা, কোথাও একটা এরর হয়েছে, আমি আবার চেষ্টা করি। জিও প্রসেসিং বাফার ইনপুটে দিব হচ্ছে আমি হাইওয়ে। আচ্ছা, এখানে সবগুলো আনসিলেক্ট করে দিই, কারণ এখানে হয়তো বা কোনো একটা সিলেক্ট হয়েছিল তো তাই আর কি এটা আসে নাই। আমার এই হাইওয়ের মধ্যে একটা সিলেক্ট করা ছিল, তো ওইটা হচ্ছে বাফার হয়েছে। কোথাও বুঝাতে পারছি? আমার মানে ফাংশনে ভুল হয়নি, বাট এখানে একটা ফিচার সিলেক্ট করা ছিল আমার, তাই ভুল হয়ে গেছে। তো আমি এটা আবার করি, বাফার 4.ssp সেভ। দেন আমি দিব ফিল্ড কেন দিব, ফিল্ড ডিস্টেন্স কেন দিব সেটা বললাম, যে হচ্ছে আমার এই হাইওয়েতে ওপেন অ্যাট্রিবিউট টেবিল যদি আমি করি তাহলে এখানে ডিস্টেন্সটা এখানে লেখা আছে, তাই না, যে 500 ন্যাশনাল হাইওয়েটা হবে হচ্ছে 500 মিটার হাইওয়েতে, দেন 100 হচ্ছে জেলা রোড, আর হচ্ছে রিজনাল হাইওয়ে হচ্ছে 300, তাই না? আমাদের একটু আগে দেখলাম রিজনাল হাইওয়ে 300। তো এইভাবে এটা বাফার হবে। তো আমি এবার সব কিছু যা আছে তাই করে দিই, সাইড টাইপ ফুল, এন্ড টাইপ রাউন্ড, মেথড হচ্ছে প্ল্যানার, আর হচ্ছে ডিজলভ হচ্ছে অল, দেন ওকে দিলাম। এবার কি আসে দেখি, বাফার 4 জুম টু লেয়ার, হোয়াট, আমার কোনটা কি সিলেক্ট হয়ে যাচ্ছে বারবার, মেবি। আচ্ছা, আমি এখানে সবগুলো আনসিলেক্ট করে দিই, হ্যাঁ, শুধু এটা সিলেক্ট করে রাখি, আর এখানে হচ্ছে ক্লিয়ার সিলেকশন দিয়ে রাখছি। এবার দেখি ইনপুট ফিচারের মধ্যে আমি দিব হচ্ছে হাইওয়ে, দেন এখানে হচ্ছে বাফার 4 তো করে ফেলছি, বাফার 5 দিই এসএসপি, দেন এখানে ফিল্ড দিব হচ্ছে ডিস্টেন্স, ফুল রাউন্ড প্ল্যানার, ডিজলভ হচ্ছে অল, দেন ওকে। এবার হয়েছে, তার মানে আমার আগের বেলায় কোনো একটা ফিচার সিলেক্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য কি হয়েছে, শুধুমাত্র ওইটা বাফার হচ্ছিল। আমি যদি এটাকে জুম টু লেয়ার করি তাহলে যেমন এই যে এটা এই জায়গাটা সিলেক্ট হয়েছিল শুধুমাত্র, তাই এটা বাফার হয়েছে। তারপর আগের বারও যদি আমি এটা দেখি, আগের আবার যে এটা সিলেক্ট হয়েছিল তাই এটা বাফার হয়েছে শুধুমাত্র। তো খেয়াল রাখতে হবে কাজ করার সময় যাতে আমার কোনো ফিচার সিলেক্ট না হয়ে থাকে, ঠিক আছে। তো এবার আমার যদি জুম টু লেয়ার করি তাহলে দেখতে পারবো আমার যেই রোডটা যে ক্লাসে ছিল ওইভাবে এটা বাফার হয়েছে, ঠিক আছে। তো এই হলো আমার বাফারের 3টা টাইপ ছিল, সেই 3টা টাইপ এখানে দেখানো হলো। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইন্টারসেক্টটা দেখব। তো এর আগে আমরা এগুলো কেটে দিই, কারণ যেহেতু এগুলো লাগবে না। তো এখন আমরা হচ্ছে ইন্টারসেক্ট টুলের কাজ দেখব। তো জিও প্রসেসিং এর মধ্যে কি ইন্টারসেক্ট আছে? তাহলে আমরা ইন্টারসেক্ট টুলের কাজ শুরু করি। তার আগে আমরা এখানে মৌজা আর ইউনিয়নের যে ম্যাপটা আছে এটা ওপেন করে নিই, জুম টু লেয়ারে যাই, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে ইন্টারসেক্ট করব, জিও প্রসেসিং টুলে গিয়ে ইন্টারসেক্ট, দেন এখানে ইনপুট ফিচার। তো এখানে আমার র্যাঙ্ক দিতে হবে যে কোনটা 2 আর কোনটা 1, ঠিক আছে। আমি তো এখানে প্রথমত এখানে আমি হচ্ছে মৌজা
এই ম্যাপটা অ্যাড করব, দেন আমি হচ্ছে ইউনিয়নের ম্যাপটা অ্যাড করব, ঠিক আছে। করে এরপর হচ্ছে আউটপুট ফিচার ক্লাসটা সেভ করে রাখি, এটা হচ্ছে ইন্টারসেক্ট দিয়ে ইন্টারসেক্ট ডট এসএসপি সেভ, দেন এখানে যা আছে তাই থাকবে সব কিছু। এরপর হচ্ছে আচ্ছা এটাকে দেখায় যে এটা কীভাবে, এটা করার উদ্দেশ্যটা কি। এখানে আমার করতিয়া মৌজার আমি যদি অ্যাট্রিবিউট টেবিলে দেখি, এখানে কি কি আছে, শেপ দেওয়া আছে, লেন্থ আর এরিয়া দেওয়া আছে। বাট এই ল্যান্ড ইউজ যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে শেপ, ল্যান্ড ইউজ, এগ্রিকালচার, দেন আমি যদি আরও দেখি ফ্লো ল্যান্ড, সেটেলমেন্ট, ওয়াটার বডি, এগুলো হচ্ছে আমার ল্যান্ড ইউজ এখানে দেওয়া আছে, তাই না। তো আমি যদি ল্যান্ড ইউজটাকে একটু সিম্বলজি করি, দেখি এটা সিম্বলজিতে গিয়ে আমি যদি চেঞ্জ করে নিই একটু, সিম্বলজি ক্যাটাগরি অ্যাড অল ভ্যালু অ্যাপ্লাই ওকে, এটা হচ্ছে আমার এই ইউনিয়নের ল্যান্ড ইউজ ম্যাপ। তো এইটাকে আমি যদি হচ্ছে হলো দিয়ে দিই তাহলে দেখতে পারবো এইটুকু হয়ে গেল, এইটুকু চলে আসছে। তো এই মৌজা ম্যাপের মধ্যে কি অ্যাট্রিবিউট টেবিলে আমার ল্যান্ড ইউজের কলামটা নেই, বাট আমি যদি ইন্টারসেক্ট করি তাহলে এই ল্যান্ড ইউজের কলামটা চলে আসবে। দেখা যাক চলে আসে কিনা। তো এখানে এরপর আমি ওকে দিলাম, রান দেওয়ার পর দেখি কি হয়, আমার ইন্টারসেক্ট হয়ে গেছে। তো আমার ইন্টারসেক্ট করার পর আমি যদি এগুলোকে এখন আনসিলেক্ট করে দিই তাহলে আমার এইটার বললাম যে এটা হচ্ছে কী হবে, কলামে ল্যান্ড ইউজ চলে আসবে, তাই না। তো এটার হচ্ছে প্রপার্টিতে যাই, আচ্ছা অ্যাট্রিবিউট টেবিলে যাই, তো অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখলাম আমার ল্যান্ড ইউজ চলে আসছে, ঠিক আছে। তো এখন এটাকে হচ্ছে আমি প্রপার্টিতে গিয়ে সিম্বলজিতে যাই, ক্যাটাগরি, দেন অ্যাড অল ভ্যালু। আচ্ছা এটা ক্যাটাগরিতে ইউনিক ভ্যালুটা না দেওয়াই ভালো, এখানে ইউনিক ভ্যালু। আচ্ছা কোয়ান্টিটিতে যাই, কোয়ান্টিটিতে গিয়ে আচ্ছা ওয়েট, এখানে আমার কি কি আছে একটু দেখে নিই। এখানে আমার অ্যাট্রিবিউট টেবিলে ল্যান্ড ইউজ আছে, তাই না। তো হচ্ছে ল্যান্ড ইউজটা আছে, তাহলে আমি প্রপার্টিতে গিয়ে কোয়ান্টিটি, আচ্ছা এখানে ক্যাটাগরি করব আমি এটাকে, ইউনিক ভ্যালু ম্যানু ফিল্ডে যাব, তারপর ল্যান্ড ইউজে আসবো, এরপর অ্যাড অল ভ্যালু দিব, দেন অ্যাপ্লাই ওকে। তাহলে আমি একটু আগে দেখতে পেলাম এই মৌজার ম্যাপের মধ্যে কোনো ধরনের ল্যান্ড ইউজের কলাম ছিল না, কোনো ইনফরমেশন ছিল না এখানে ল্যান্ড ইউজের, বাট এখন চলে আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ইন্টারসেক্টের কাজ, ওকে। তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিও প্রসেসিং টুল, সেটা হচ্ছে ইরেজ। তো ইরেজটা দেখানো যাক। তো ইরেজটা কি এখানে আছে, ইরেজ এখানে নেই, তাই না। তাহলে হচ্ছে আমরা এখানে আর টুল বক্সে গিয়ে ইরেজটা খুঁজবো কোথায় আছে। আর টুল বক্সে এক্সট্রাক্টে কি আছে, নাই। ওভারলেতে আছে, ওভারলেতে আছে। তাহলে আমার ইরেজ করবো এখন। তো ইরেজ করার জন্য আমার এখানে লাগবে খুলনা ডিভিশন আর হচ্ছে রিভারের একটা ফাইল লাগবে, রিভারের যে হচ্ছে আমার বাউন্ডারি আছে এটা ফাইল লাগবে একটা। তো আমি এটাকে জুম টু লেয়ার করি, এটা হচ্ছে আমার খুলনা আর হচ্ছে এটা রিভারের একটা ভেক্টর ফাইল দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এটাকে আনসিলেক্ট করে রাখি। আচ্ছা এটা এখানে কি, আচ্ছা এটা হচ্ছে আমার ওয়াল ওয়েলের, ঠিক আছে, আনসিলেক্ট করে রাখলাম। এখন আমরা হচ্ছে ইরেজ টুল নিয়ে কাজ করব, তাই না। তো ইরেজ টুল নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার ইরেজ টুলের কাজটা হচ্ছে মুছে ফেলা, ঠিক আছে। তো এখন আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে টুল বক্সে গিয়ে ইরেজে গিয়ে ইরেজ টুলটা ওপেন করব, ইনপুট ফিচার। তো ফিচারে কি দিব, ইনপুট ফিচারে দিব যে হচ্ছে আমি কাকে কাটবো, মানে আমি কোন জায়গাটা কাটবো সেটা। তো এখানে আমি খুলনা ডিভিশনটা সিলেক্ট করলাম আর হচ্ছে কাকে দিয়ে কাটবো সেটা হচ্ছে আমার রিভার, আচ্ছা তার আগে আমরা এখানে হচ্ছে পার্থক্য দেখে নিই, তাহলে আমরা টুল ইউজ করার পার্থক্যটা বুঝতে পারবো। তো এখানে আমি যদি শুধুমাত্র খুলনা ডিভিশনের ম্যাপটা এখানে ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি হলো করে দিই দেখতে পাচ্ছি এর মাঝখান দিয়ে কি গেছে, রিভার গেছে, তাই না। আমি যেটাকে হচ্ছে আবার আনসিলেক্ট করি তাহলে দেখবো যে এর মাঝখান দিয়ে রিভার গেছে অনেকগুলো। তো এখন
আমি চাচ্ছি কি যে যেদিকে রিভার গেছে আমি ওই দিকটা মুছে দিব। ওকে, যেদিকে রিভার গেছে আমি সেদিকটা কী করব, মুছে দেব। যেমন এটা একটা রিভার, এটা রিভার না একটা, এই যে রিভার, এটা হচ্ছে রিভার, এই যে এই কালার এই কালার, ঠিক আছে। এটা হচ্ছে রিভারের একটা পলিগন দেওয়া আছে এখানে। সো এটাকে আমি ব্লু কালার করে দিয়ে দেখি, তাহলে এটা করলাম। আমি কি করব, এই বরাবর আমার এই খুলনা ডিভিশনের এই যে রিভারের যে পলিগনটা আছে আমি এই বরাবর এটাকে মুছে ফেলবো। তাহলে এখানে আমি একটা আউটপুট ফোল্ডার সেভ করে রাখি, সেটা হচ্ছে erase.ssp, দেন সেভ। ওকে, রান দিলাম। এখন আমরা দেখতে পারবো পার্থক্যটা কাজ হচ্ছে, ইরেজ হয়ে গেছে। তো আমি এখন যদি পার্থক্যটা দেখতে চাই তাহলে আমি যদি এটা আনসিলেক্ট করে দিই তাহলে দেখতে পারবো আমার যেখানে যেখানে রিভার ছিল, দেখাই, যেখানে যেখানে রিভার ছিল সেখানে সেখানে কেটে গেছে, স্পষ্টভাবে কেটে গেছে। এখানে রিভার ছিল, আমার কি হয়েছে এখন, এই রিভারগুলো কেটে গেছে এখান থেকে। মানে আমার যে খুলনা ডিভিশন ছিল, খুলনা ডিভিশনের যে শেপ ফাইলটা ছিল, এই শেপ ফাইলের মধ্যে যে রিভারগুলো ছিল সেই রিভারগুলো আমি এখান থেকে কেটে ফেললাম, ওই বরাবর কেটে ফেললাম, তাই না? এটা হচ্ছে আমার ইরেজ টুলের কাজ শেষ। এই কয়টা টুলেরই হচ্ছে আমাদের জিও প্রসেসিং ছিল। এখন আমরা RDW নিয়ে কাজ শুরু করব। তো RDW নিয়ে কাজ করার জন্য আমাদের RDW ফাইলটা ওপেন করি। তো এখানে হচ্ছে আমি আমার ক্রোমিয়াম ভ্যালু নিয়ে কাজ করব। তো ক্রোমিয়াম ভ্যালু শিট ফাইলটা এখানে ওপেন করি। তো হচ্ছে এখানে এটাকে হচ্ছে আগে প্রথমে আমরা কি করব, ডিসপ্লেতে শো করব। হ্যাঁ, ডিসপ্লেতে শো করার জন্য আমি একটু আগে প্রথমত এটার অ্যাট্রিবিউট টেবিলটাতে দেখাই। অ্যাট্রিবিউট টেবিল দেখতে পাচ্ছি আমার এখানে লংজিটিউড, ল্যাটিটিউড, OLID এবং ক্রোমিয়াম PPB কনসেন্ট্রেশনটা দেওয়া আছে। তো এটাকে আমি ডিসপ্লেতে শো করি। আগে হচ্ছে আমি ডিসপ্লেতে কি শো করব, আমার পয়েন্টগুলো, আমার লটিটিউড লংজিটিউড এই পয়েন্টগুলো শো করব। আমার এক্স ফিল্ডে থাকবে লংজিটিউড এবং ওয়াই ফিল্ডে থাকবে ল্যাটিটিউড। দেন কোঅর্ডিনেট সিস্টেমটা থাকবে হচ্ছে WGS 1984, ঠিক আছে, দিলাম, দেন ওকে দিলাম। এরপর এটা হচ্ছে আমার এক্সপোর্ট হয়ে যাবে এখানে। তো এখন এটা হচ্ছে আমার লেয়ারে চলে আসলো। আমি যদি এটাকে জুম টু লেয়ারে যাই, এটাকে এখন আমাকে এক্সপোর্ট করতে হবে, শেপ ফাইলে আনতে হবে, ঠিক আছে। শেপ ফাইলে আনার জন্য কী করতে হবে আমাকে, এখানে ডেটা, এক্সপোর্ট ডেটা, দেন এখানে আমি একটা আউটপুট ফোল্ডার সেভ করে রাখি। আজকে এটা কোথায় করতেছিলাম, লেফট ফাইনাল, তাহলে হচ্ছে এখানে আজকে এটা হচ্ছে IDW। হ্যাঁ, IDW ক্রোমিয়াম .ssp, যেহেতু এটা শেপ ফাইল তাই আমি এটাকে SSP দিচ্ছি, সেভ। তারপর কোঅর্ডিনেট সিস্টেম হবে সোর্সের যেটা সেটাই থাকবে, দেন ওকে দিলাম। এখানে আমার হচ্ছে কি হলো, একটা হচ্ছে তোমার শেপ ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার টেবিলটা ওপেন হয়ে গেছে। আমার দরকার হচ্ছে এই PPBটা দেখানো, তাই না? তো আমি এটা একটু বলি যে RDW কেন করা হয়। তো এই RDW করার জন্য আমার শেপ ফাইলটা আমি একটু এখানে আনি। তো এখানে হচ্ছে সাভার বাউন্ডারি শেপ ফাইল দেওয়া আছে, আর সাভার অ্যাডমিন ইউনিয়নের শেপ ফাইল দেওয়া আছে। তো আমি সাভার বাউন্ডারি শেপ ফাইল দিয়ে কাজ করব প্রথমে। এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট কয়টা দেওয়া আছে, এই বাউন্ডারির মধ্যে কতগুলো পয়েন্ট, দেখি কয়টা পয়েন্ট আছে, দেখা যায় কিনা। আচ্ছা, এখানে না, আমি হচ্ছে এখানে দেখি 41টা, মানে 40টা পয়েন্ট আছে টোটাল এখানে, ঠিক আছে। তো এই 40টা পয়েন্টই কি এই পুরো ম্যাপের মধ্যে আছে? মানে আমার তো এখানে অনেক ধরনের লোকেশন আছে, জাস্ট 40টা পয়েন্ট থেকে ডেটা কালেক্ট করা হয়েছে, তাই না? 40টা ওয়েল থেকে আমার ডেটা কালেক্ট করে নিয়ে এসে এখানে প্লট করা হয়েছে এখানে। তো বাট আমার তো এই জায়গায় কোনো ডেটা নাই, তারপর এখানে কোনো ডেটা নাই, এখানে ডেটা নাই, এই জায়গার ডেটাটা হচ্ছে অ্যাবসেন্ট, তারপর হচ্ছে এদিকে ডেটা নাই। তার মানে RDW আমরা তখনই করব যখন আমার
একটা নন ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে একটা কনসেন্ট্রেশন তারপর যেমন দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমি ফিচার লেভেল ফিচার করি। আচ্ছা, লেভেল ফিচার করতে গেলে এটা আমার হয়তো ইয়ে দেখাচ্ছে, ওয়েল আইডিটা দেখাচ্ছে, আমি চাচ্ছি ক্রোমিয়াম পিপিপি। তো এখানে সাপোজ আমার এখানে কনসেন্ট্রেশন 33.86 পিপিপি। তো এই পয়েন্টটাকে ধরে আমার আশেপাশে কতটুকু কনসেন্ট্রেশন হতে পারে সেটাই নির্ধারণ করাই হচ্ছে আইডিডাব্লিউ, ইনভার্স ডিস্টেন্স ওয়েডিং। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্স ডিস্টেন্স ওয়েট মেথড, যেটার মাধ্যমে আমি কি করি, আমার একটা নন ভ্যালু থাকে, এই নন ভ্যালুর কাছাকাছি ভ্যালুকে আমি হচ্ছে বেশি গুরুত্ব দিই আর হচ্ছে দূরের ভ্যালুকে কম গুরুত্ব দিই। তার মানে এটা কীভাবে হয়, যে আমার কাছাকাছি ভ্যালু মানে এখানে 33 হলে তাহলে আমার আশেপাশে হবে 32, এরপরে 31, এরপরে 30, এভাবে আমার ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তো এই আরডিডাব্লিউটা করার মূল কারণ হচ্ছে আমার যখন কোনো একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে আমার সব পয়েন্টে ডেটা থাকবে না, বাট আমি গেস করতে পারবো, অ্যাজিউম করতে পারবো যে এটা এর আশেপাশে ভ্যালুটা এরকম হতে পারে। যেমন আমাদের যে আমাদের অ্যাটমসফিয়ার তো হচ্ছে সব জায়গার কনসেন্ট্রেশনটা বের করা কঠিন, তাই না? আমরা কিছু কিছু জায়গার কনসেন্ট্রেশন বের করি, PM 2.5 PM 2.5 বা PM 10। তো এগুলো তো আমরা কনসেন্ট্রেশন সব জায়গায় বের করি না, কিছু কিছু জায়গায় বের করে দেন ওটাকে হচ্ছে যদি আরডিডাব্লিউ করা যায়, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ওই এক্সাক্ট লোকেশনের আশেপাশে কতটুকু ভ্যালু আছে, কতটুকু ভ্যালু থাকতে পারে, সেটা একটা আনুমানিক একটা ধারণা পাওয়া যায়। তো এটা খুবই একটা ইউজফুল টুল, মানে হচ্ছে এই ArcGIS এর খুবই ব্যবহার করা হয়। তো আমরা এখন হচ্ছে কাজটা করি। তো কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত হচ্ছে আর্ক টুল বক্সে গিয়ে স্পেশাল অ্যানালাইসিস টুলে যেতে হবে। দেন এখান থেকে হচ্ছে কোথায় যাব, ইন্টারপোলেশন। দেন এখানে হচ্ছে আরডিডাব্লিউ অনেকগুলো মেথড আছে, আমরা হচ্ছে একটা নর্মাল মেথড দিয়ে করতেছি। এখন এখানে ইনপুট পয়েন্ট ফিচার, এখানে কি দেবো আমি, ইনপুট পয়েন্ট ফিচার, আমি যেটা হচ্ছে কাজ করব, ঠিক আছে, সেটা আমি এখানে দিলাম। দেন জেড ভ্যালু ফিল্ড, এই জেড ভ্যালু ফিল্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি এখানে কার আরডিডাব্লিউ করব, আমি আরডিডাব্লিউ কি করবো, কি লংগিটিউডের? না। আমি ল্যাটিটিউডে করব? না, আমি করব কি ক্রোমিয়াম কনসেন্ট্রেশনের। তাই এখানে জেড ভ্যালু ফিল্ড হবে কি ক্রোমিয়াম কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এখানে আউটপুট রাস্টারটা, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে ইনপুটটা হচ্ছে একটা ফিচার ফাইল, বাট আউটপুটটা কি রাস্টার ফাইল। তার মানে এখানে আমাকে কি করতে হবে, আচ্ছা এখানে আমাকে এখন এক্সটেনশন দিতে হবে কি IMG। তাহলে এটা করি idw1.img সেভ দিলাম। এরপরে আমরা এখানে একটা এনভায়রনমেন্ট সিলেক্ট করে নেব। তো এনভায়রনমেন্ট সিলেক্ট করার জন্য প্রসেসিং এক্সটেন্টটা যাব, এক্সটেন্টটা দিব হচ্ছে কতটুকু সে আরডিডাব্লিউ করবে সেটা, তাই না? তো এটা সারা কি একবার দেখাবো? আচ্ছা, এটা সারা একবার দেখাই। তো ওকে দিলাম। এখন হচ্ছে রান করলাম। তো রান করার পর আমি যদি এটাকে হচ্ছে একটু সাভার বাউন্ডারিটাকে হলো করে দিই, তো দেখতে পাচ্ছি আমার এখানে আরডিডাব্লিউ হয়ে গেছে, তাই না? বাট এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমরা, সাভার বাউন্ডারি কিছু কিছু জায়গা সে ফাঁকা রেখেছে, তাই না? এখানে একটা রেক্টেঙ্গেল শেপ করে তার প্রসেসটা সে কমপ্লিট করেছে। বাট আমাকে কি করতে হবে, এই সাভার বাউন্ডারি পুরোটাকেই কভার করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, চাইলে এটাকে একবারই করা যায়, আমি হচ্ছে ডিফারেন্সটা দেখানোর জন্য এখানে সেকেন্ডবার করতেছি। জেড ভ্যালু ফিল্ডে কি দিব, ক্রোমিয়াম পিপিবি। দেন এখানে হচ্ছে idw2.img দিলাম। দেন এখানে হচ্ছে এনভায়রনমেন্ট সিলেক্ট করবো। এবার এখানে প্রসেসিং এক্সটেন্ট দিব আমি যে বাউন্ডারি নিয়ে কাজ করব। আমি কোন বাউন্ডারি নিয়ে কাজ করতেছি, সাভার বাউন্ডারি, তাহলে সাভার বাউন্ডারি দিলাম। ওকে, দেন এরপরে এখানে সাভার বাউন্ডারি দেওয়ার পর আমার এখানে টপ, লেফট, বটম, রাইট, এখানে একটা কোঅর্ডিনেট দেখা যাচ্ছে। এই কোঅর্ডিনেট বরাবর সে এখন কাজ করবে। টপ, তারপর হচ্ছে রাইট বরাবর, যদি এটা যদি হাইয়েস্ট পয়েন্ট হতো এখান থেকে, তারপর লেফটে একটা নিবে, তারপর বটমে একটা নিবে পয়েন্ট, তাই না? এরপরে
এটা একটা রাস্টার ইমেজ, তাই না? এই রাস্টার ইমেজের আমি দেখতে পাচ্ছি এই যে বাইরে কিছু ভ্যালু চলে গেছে, তাই না? এই যে বাইরে কিছু ভ্যালু চলে গেছে। তো আমি চাচ্ছি যে এই ভ্যালুটাকে কেটে নিব, আমি এগুলোকে আমি কেটে নেব। তো সেটা করার জন্য কি করতে হবে? আমাকে রাস্টার অ্যানালাইসিস যেতে হবে। রাস্টার অ্যানালাইসিসে যে আমার এখানে মাস্কে ক্লিক করতে হবে। মাস্কে ক্লিক করে দেন দিতে হবে সাভার বাউন্ডারি। আমি সাভার বাউন্ডারি অনুযায়ী কাটবো, ঠিক আছে? এরপরে আমি দিব হচ্ছে ওকে, রান করব। এবার যদি আমি প্রথমটাকে আনসিলেক্ট করে দিই তাহলে দেখবো আমার শুধুমাত্র আমার সাভার বাউন্ডারির মধ্যে আরডিডব্লিউটা কমপ্লিট হয়েছে। এই হচ্ছে আমার আরডিডব্লিউ প্রসেসের। এখন আমি যদি এটাকে সিম্বলজিতে গিয়ে একটু চেঞ্জ করতে চাই, আমার ক্লাস চেঞ্জ করতে পারি, লাইক 5 ক্লাস দিতে পারি, আমার কালার চেঞ্জ করতে পারি। আমি এখানে কোন কালার দিব? আমার এখানে এই কালারটা দেওয়া যায়, যে এখানে সেভ থেকে সেভ হচ্ছে গ্রিন, আর হচ্ছে রিস্কি হচ্ছে রেড কালার। ওকে দিলাম, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম। তো এটাকে আমি এখন চাইলে লেআউট ভিউটা ক্লিক দেখতে পারি। লেআউট ভিউতে গিয়ে আমি এখন এটা হচ্ছে দেন জুম টু লেয়ারে গিয়ে আমি এখানে আমি ইনসার্টে গিয়ে আমি হচ্ছে জেনারেট করতে পারি, লাইক আইডিডব্লিউ, কমে আইডিডব্লিউ। এখান থেকে হচ্ছে আমি এটা নিব, নেক্সটে গিয়ে নেক্সট, ঠিক আছে? আমি হচ্ছে এগুলোকে ট্রান্সলেট করে তাহলে চলে যাবে। করতে মজা, ঠিক আছে? তো এইভাবে আমি এটা কমপ্লিট করতে পারি। ওকে, তো এখানে আমি যদি একটা স্কেল দিই, স্কেল দিয়ে আমি এখানে দিলাম স্কেল, দেন আমি এখানে একটা হচ্ছে নর্থ অ্যারো লাগাইলাম। এভাবে আমি লেআউটটা বানাতে পারি। ওকে, তো এইভাবে হচ্ছে আরডিডব্লিউটা করা যাবে। আরডিডব্লিউর মধ্যে কোনো প্রবলেম হলে সেটা জানাতে পারো, অসুবিধা নেই। তো আরডিডব্লিউ করার জন্য আমাকে কী কী লাগবে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম। প্রথমত হচ্ছে আমি নর্মাল প্রসেসে দেখাইছি, এরপর হচ্ছে আমি এনভায়রনমেন্টে দেখাইছি যে কীভাবে করলে আমার একই সাথে হচ্ছে আমার এই রাস্টার ইমেজটা কেটে নিতে পারবো, এবং আমি কিভাবে করলে আমার এই প্রসেসিংটা হচ্ছে সাভার বাউন্ডারিটা পুরোটাই কভার করবে। ঠিক আছে, শেষ এই পর্যন্তই।